নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি জেলি। আমি নিজেই বাড়িতে জেলি তৈরি করছি এবং সকলকে এই জেলি দিয়ে পাউরুটি সার্ভ করব। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি জেলিটা বানাচ্ছি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে জেলি বানাচ্ছি। প্রথমে গ্যাসের আঁচটা ধরে নিচ্ছি। আঁচটা ধরানোর পরে এই কাপটায় আমি 1 কাপ জল ঢেলে দিচ্ছি। 1 কাপ জল ঢেলে দিলাম। এবার ওটা ওদিকে গরম হবে। এই মুহূর্তে এই যে আমি জলটা দিলাম ওটা একটু গরম হোক। আঁচটা আমার মাঝারিতে আছে, মানে মিডিয়ামে রেখেছি। এই অবস্থায় আমি একটা পাত্রে 1 কাপ চিনি আর 1 চামচ পেকটিন একসাথে মেখে নেব। এই যে পেকটিন আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। আমার এই প্রসেসটা একটু আলাদা। আমি একসাথে এইভাবে যদি দিয়ে দিই খুব সুন্দর মিশে যাবে এবং জলের সাথে যখন মেশাবো কোনো দলা পাকবে না। জলটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। জলটা যেই ফুটে গেছে, আমি এই দেখুন জলটা ফুটে গেছে, এটা আমি মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না বাবল উঠবে ততক্ষণ আমাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে। এদিকে একটা কাপে আমি হালকা ফ্রুট কালার নিয়েছি, ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই জল নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা আমি ওই জেলির মধ্যে মিশিয়ে দেবো, তাহলে দেখতে খুব ভালো লাগবে কালারটা। এই দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, দেখুন অনেক বাবল কেটে গেছে। এই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর নাড়াতে নাড়াতে আমি একটা কাঁচের পাত্রে এটাকে ঢেলে নেব। এই যে নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি এখানটায় ঢেলে নিচ্ছি। এই দেখুন ঢেলে নিলাম। এবার এটা আমার এদিকে ঠান্ডা হোক, জমতে সময় লাগবে তো, এটা তখন জমুক। এদিকে আমি আর একটা পাত্রে আর একটা রেডি করে দিচ্ছি। এদিকে আমি আবার একটা পাত্রে ওই একই পাত্রে আবার এই জল দিলাম, আবার চিনিটার সাথে আবার আমি এবার একটু বেশি পেকটিন মেশাচ্ছি। হ্যাঁ, এবার আমি একটু বড় চামচে করে দিচ্ছি। এই যে একটু বেশি দিচ্ছি, এই তো। এই যে এখানে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আর একটা কালার মেশাবো, সেটা হচ্ছে ফ্রুট কালারই, এটা হচ্ছে সবুজ রং। মেশানোটাই কিন্তু মেন। এটা
খেতে খুব ভালো লাগে সকালে বা সন্ধ্যায় টিফিনের সাথে, মানে রুটি বা পাউরুটি দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যখন দেখব চটজলদি কোনো কিছু পাচ্ছি না, তখন কিন্তু আমরা এই ফ্রিজে রাখা জেলি দিয়ে অনায়াসেই রুটি বা পাউরুটি দিয়ে টিফিনটা করে নেওয়া যাবে। প্রচুর বাবল উঠে গেছে, দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি নেড়ে যাচ্ছি, এরপর এখানে কালারটা মিক্স করে দেবো। এই যে গ্রিন কালার আমি মিক্স করে দিচ্ছি। এই যে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দুটো পাশাপাশি আমি রেডি করলাম। এবার আমায় জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখি কতক্ষণে দুটো ঠিকঠাক রেডি হয়, তারপর আমি আবার দেখাচ্ছি। এগুলো আমি তৈরি করেছিলাম, তৈরি করার পর এই দুটো পাত্রে রেখেছিলাম। এটাই অনেকটা ভর্তি হয়ে গেছিলো বলে এখান থেকে তুলে আমি একটু এটাই রেখে দিলাম। এবার সব আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমি ফ্রিজেই রেখেছিলাম। ফ্রিজে রেখে আপনারা দেখবেন যতক্ষণ না একটু জমাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাখতে হবে। দেখুন আমার পুরো তৈরি হয়ে গিয়েছে। এটা একটু বেশি পাতলা হয়েছে, এটা আমি পাউরুটির সাথে দেবো, খুব ভালো হবে। আর এটাও বেশ মাঝারি, এটা এভাবে কেটে নিলে খুব সুন্দর হবে। এই যে এভাবে কেটে নিয়ে, আর এইটা হচ্ছে আর একটু আলাদা, এটা আমি দেখাচ্ছি। এটা আর একটু শক্ত শক্ত করেছি, যাতে এটা বাচ্চারা যখন খাবে চকলেটের মতো এটা পিস পিস করে দেওয়া যাবে। এই দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটা পিস পিস করে দিয়ে চকলেটের মতো বাচ্চারা খেতে পারবে খুব সুন্দর করে। এখন আমি কিন্তু এই জেলি দিয়ে আমার বাড়িতে যে গেস্টরা এসছে তাদেরকে আমি এটা পুরো সার্ভ করব। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, খুব সুন্দর তৈরি হয়েছে জেলি। এবং এটা খেতেও খুব ভালো, বাচ্চারা এবং বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে বলুন কীরকম লাগলো আমার জেলি তৈরি করা। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার জেলি তৈরি কেমন হয়েছে।